তো আমি আজকে আর্লি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলি, যেগুলো স্টেজ 1 বা কাছাকাছি পড়ে। যে আমরা অপারেশনের আগে আল্ট্রাসাউন্ড করে টিউমারটাকে লোকালাইজেশন করে ফেলি। কোনো সাসপিশিয়াস নোড থাকে, তাহলে আমরা ওই নোড থেকে একটা বায়োপসির জন্য শুধু একটা দুইটা নোড নিয়ে নিব। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডাক্তার ইতিশাম উল হক, সিনিয়র কনসালটেন্ট ল্যাবেট ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। একটা নিউলি ডিটেক্টেড ব্রেস্ট ক্যান্সার যারা খুব আর্লি স্টেজ বলতে আমি 3 ভাগে ভাগ করি রোগীদের সুবিধার জন্য। একটা হচ্ছে শুধু ব্রেস্টে ক্যান্সারটা হয়েছে, ব্রেস্টেই আছে, এটাকে আমরা একদম আর্লি স্টেজ বলবো। আর ব্রেস্টে হয়েছে তার আশেপাশে ছড়িয়েছে, এটাকে আমরা লোকো রিজিওনাল বলবো। আর দূরে ছড়িয়ে গেছে, এটাকে আমরা মেটাস্টেটিক বলবো। তো আমি আজকে আর্লি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলি, যেগুলো স্টেজ 1 বা কাছাকাছি পড়ে। তো এই পেশেন্টগুলোর মধ্যে যাদের টিউমার সাইজটা 2 সেন্টিমিটারের নিচে হবে এবং তাদের অন্য কোনো কোমরবিডিটি থাকবে না এবং তারা সার্জারির জন্য ফিট থাকবেন, তাদের ক্ষেত্রে প্রথমে ওয়াইড লোকাল এক্সিশন অথবা সার্জারি করে নেওয়াটাই ভালো এবং আমরা তাই রিকমেন্ড করি। বাট অনেক ক্ষেত্রে এই লাম্পটা এত ছোট থাকে যে এটা অনেক সময় সার্জনরা অ্যানেস্থেসিয়ার পরে এটা আইডেন্টিফাই করতে একটু সমস্যায় পড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এখন মডার্ন যে টেকনোলজি ফলো করি, যে আমরা অপারেশনের আগে আল্ট্রাসাউন্ড করে টিউমারটাকে লোকালাইজেশন করে ফেলি। তারপরে যখন আমরা অপারেশন করব, আবার সেই আল্ট্রাসোনোগ্রাম মেশিন দিয়ে লোকালাইজ করে নিয়ে তারপর আমরা লাম্পটাকে এক্সারসাইজ করি। এটাকে বলা হয় ওয়ার গাইডেড আল্ট্রাসোনো গাইডেড লোকাল এক্সিশন, আমরা ওয়াইড লোকাল এক্সিশনই বলবো। আর যে লাম্পগুলো হাতে ধরা পড়ে সেগুলো আমরা ডাইরেক্ট ওয়াইড লোকাল এক্সিশনে চলে যাব। এবং সাথে সাথে আমরা যদি এক্সিলাতে কোনো সাসপিশিয়াস নোড থাকে, তাহলে আমরা ওই নোড থেকে একটা বায়োপসির জন্য শুধু একটা দুইটা নোড নিয়ে নিব। আমরা কিন্তু পুরো এক্সিলা অ্যাড্রেস করবো না, কারণ পুরো এক্সিলা অপারেশনের ইন্ডিকেশন এখন আর আমরা করি না, কারণ এতে অনেক ধরনের কমপ্লিকেশন হয়। সুতরাং আপনারা যারা 2 সেন্টিমিটারের কম ব্রেস্ট ক্যান্সারের টিউমার নিয়ে ডাক্তারদের কাছে এসছেন, তাদের ডাক্তারদের সাথে আপনারা এই অপশনগুলো নিয়ে আলাপ করুন যে আপনার এটা কি ওয়ার গাইডের দরকার আছে কিনা, আল্ট্রাসোনো গাইডের দরকার আছে কিনা, এবং এটা সার্জারি করা যাবে কিনা। তাহলে আপনারা আগে সার্জারি করুন, সার্জারির পরে চিকিৎসার হবে আমি আরো বিস্তারিত বলবো। সেইটা হচ্ছে আমরা পরবর্তীতে রেডিওথেরাপি অবশ্যই লাগবে এই রোগীগুলো। রেডিওথেরাপির পাশাপাশি কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এগুলো ডিপেন্ড করবে আপনার এর আগের আলোচনা আমি যেটা বলেছিলাম যে আইএসসি কনফার্ম, হরমোন রিসেপ্টর পজিটিভ অর HER2 পজিটিভ নেগেটিভ, এই ক্যারেক্টার এবং অন্যান্য আর কিছু প্যারামিটারের উপর। আমি যদি আলোচনাটা চালিয়ে যাই, তাহলে আপনারা অপারেশনের পরে আবার ডাক্তারদের কাছে আসবেন। আসার পরে ডাক্তাররা ঠিক করবে যে আপনার যে স্টেজ, এই স্টেজ অনুযায়ী এই যে প্যারামিটার যেগুলো বললাম ওই অনুযায়ী আপনাকে কি ধরনের কেমোথেরাপি দেওয়া হবে, বা আপনার সাথে টার্গেটেড যেটা আমরা HER2 থেরাপি বলি, এই থেরাপিটা আপনার দরকার আছে কিনা। এবং HER2 থেরাপির মধ্যে আবার 2টা ওষুধ আছে, আপনারা জানবেন। একটা হচ্ছে ট্রাস্টুজিমাব আর একটা হচ্ছে পার্টুজিমাব। সাধারণত নোড নেগেটিভ হলে আপনার কিন্তু পার্টুজিমাবের দরকার নাই, আর নোড যদি পজিটিভ হয় তাহলে আপনার কিন্তু পার্টুজিমাব লাগবে। তাহলে আপনি শুধু মাথায় এটুকু রাখুন যে আপনার অপারেশনের পরে যখন পরীক্ষা নিরীক্ষা করা হবে, আপনার রিসিপ্টরের উপরে ডিপেন্ড করে আমরা যদি কাউকে কেমো দেই, তাহলে তাকে আমরা প্রথমে কেমো দিব এবং পরবর্তীতে যাদের HER2 পজিটিভ থাকবে তাদেরকে HER2 থেরাপি আমরা সাথে অ্যাড করব। এখানে একটা কথা বলে রাখা ভালো যে ইদানিং কেমোথেরাপি ডি এক্সকেলেশন বলে একটা টার্ম আমরা ইউজ করি। সেটা হচ্ছে যে কেমোথেরাপির একটা হচ্ছে ডোজ কমানো, আর একটা হচ্ছে যাদের কেমোথেরাপি লাগবে না তাদেরকে আইডেন্টিফাই করা। এটার জন্য আমাদের দেশে এখন আমরা ভালোভাবে কাজ করতে পারি না, কারণ ব্রেস্ট ক্যান্সার রিস্ক অ্যাসেসমেন্টের যে টুলসগুলো, এগুলো আমাদের দেশে এখন অ্যাভেলেবল না। যার জন্য আমরা কিছু রোগী আমাদের মনে হচ্ছে ক্লিনিক্যালি যে কেমোথেরাপি লাগবে না, কিন্তু ওদের অ্যাসেসমেন্টটা আমাদের দেশে আমরা করতে পারি না, যার জন্য আমরা কিছু রোগীর কেমোথেরাপি না লাগলেও দিতে বাধ্য হই। এই হচ্ছে আজকে আমি বলবো। আর এই রোগীগুলোর অবশ্যই রেডিওথেরাপি লাগবে। যারা ব্রেস্ট কনজারভেশন করবেন, লাম্পেক্টমি করবেন, তাদের অবশ্যই রেডিওথেরাপি লাগবে। এবং আপনারা এই রেডিওথেরাপিগুলো অবশ্যই ভালো সেন্টারে দিবেন, যেখানে অ্যাটলিস্ট 3D রেডিওথেরাপির ব্যবস্থা আছে। এটা আমাদের দেশে অনেক জায়গায় এখন আছে। আর আমি আবারও বলবো, যে রোগীগুলোর ব্রেস্ট কনজারভেশন করা হচ্ছে তাদের রেডিওথেরাপি চিকিৎসা অবশ্যই লাগবে। এই কথাটা অপারেশনের আগে কিন্তু সবাইকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, কারণ অপারেশনের পরে সময় মতো রেডিওথেরাপি না পেলে তাহলে ট্রিটমেন্টটা সাকসেসফুল হবে না।
আজকে আমি এখানেই থামবো। পরবর্তীতে আমরা এর পরের স্টেজের রোগীগুলো নিয়ে আরো কথা বলবো। তবে এখানে আমি একটা কথা আবার একটু বলে দিচ্ছি, যখন রেডিওথেরাপি কেমোথেরাপি শেষ হবে তখন যাদের হরমোন রিসেপ্টর পজিটিভ থাকবে তাদেরকে কিন্তু 10 বছর ধরে একটা হরমোন রিসেপ্টর ব্লক করার জন্য আমরা একটা ওষুধ খেতে দিব। সেইটা আবার যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের জন্য একরকম, আর যাদের মাসিক চালু আছে তাদের জন্য আরেক রকম। এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের ডাক্তারদের সাথে আপনারা খোলাখুলি কথা বলুন। সবাইকে ধন্যবাদ।